দীর্ঘ ১৭ বছর পর আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রংপুরে প্রথম নির্বাচনিক সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান। জুয়েল মোজাহারুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সভাপতিত্ব করেন রংপুর জেলা আমির মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথির বক্তব্যে দলটির সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে যুদ্ধাপরাধী সাজিয়ে ফাঁসির কাষ্ঠে নিতে চেয়েছিল। মিথ্যা সাক্ষী দিয়ে সাজানো হয়েছিল মামলাগুলো, কিন্তু আল্লাহর রহমতে আমি রক্ষা পেয়েছি। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের আত্মত্যাগ আমার মুক্তিকে ত্বরান্বিত করেছে। আমার সহকর্মী দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ আরও অনেককে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। প্রধান অতিথি মাওলানা শফিকুর রহমান বলেন, জামাতকে কেন্দ্র করে নানান ষড়যন্ত্র চলছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেন, জামাত ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চায়। আমরা প্রয়োজন অনুযায়ী সংস্কার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।